ছবিটা গায়ে কাটা দেওয়ার আমি বলবো যে বড় স্ক্রিন নিচের যে গ্রিড সেই গ্রিডটাও নামিয়ে যতটা বড় করে দেখানো যায়। হাজারে হাজারে জুতো, আমার দম বন্ধ করা লাগছে। এই জুতো, এই চপ্পলগুলো, এই পামশুগুলো, এগুলো সমস্ত কম বয়সী ছেলে মেয়ে যারা বিরাট কোহলির ফ্যান, এই প্রত্যেকটা জুতো আসলে প্রমাণ করে দেয় যে কি দমবন্ধ করা অবস্থার মধ্যে দিয়ে এই ছেলেমেয়েগুলো শেষ মুহূর্তে গেছে। ভয়ঙ্কর দৃশ্য এই মুহূর্তে, ভয়ঙ্কর দৃশ্য। এই সেই ছোট্ট গেট, যে গেটের পাশ দিয়ে পদপৃষ্ঠের ঘটনা ঘটে। অন্তত 500 থেকে 600টি জুতো, চটি, চপ্পল এই মুহূর্তে পড়ে রয়েছে। কোনো ধরনের, গেট নাম্বার 7-এর সামনের এই দৃশ্য, কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা ছিল না। দীপাঞ্জনদা যেমনটা বলছিলেন, দীপাঞ্জনদা আমি যে ফুল ফ্রেমে যে ছবিগুলো দেখাচ্ছি, এটা গা ঘিন করে এই ছবিগুলো দেখে। মানে এত মানুষের জীবন নিয়ে ছেলে খেলা খেললো সিদ্দারামাইয়া সরকার। দেখো, ইন্টেলিজেন্স সম্পূর্ণ ফেলিওর। তাদের কাছে কোনো খবর ছিল না। তোমরা যে গেট দেখাচ্ছ, আমি দেখছি শিহরিত হওয়ার মতো। এবং তুমি দেখবে যখন রিপোর্ট আসবে, অধিকাংশ মানুষ যারা মারা গেছেন বা আহত হয়েছেন তারা দম বন্ধ হয়ে মারা গেছেন। কারণ ওই ভিড়ের মধ্যে ওই একটি জায়গা দিয়ে, কলকাতায় যেমন বড় পুজোগুলো, সেখানে যদি 10,000, ধরো অষ্টমীর দিন 50,000 লোক আসে, সেখানে যদি সাডেনলি 4 লক্ষ লোক এসে যায় তো এই অবস্থাই হবে। এখন এটা প্রথমত সিদ্দারামাইয়াদের কাছে কোন রকম ইন্টেলিজেন্স ছিল না যে পুরো কর্ণাটকে 18 বছর পর আরসিবি কিন্তু 17 বছর ধরে লড়ে গেছে এবং ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় একটা টিম হচ্ছে আরসিবি। সেখানে 18 বছরের তম বছরে যখন ওরা কাপ পাচ্ছে, তার একটা হবে উন্মাদনা আসবে। এবং জনগণ যেখানে জড়ো হয়, সে 30,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, পাবলিক সেন্টিমেন্ট সেটা প্যানিক হলেও ভয়ঙ্কর, সেটা যদি খুশির উন্মাদনাও সেটা আউট অফ কন্ট্রোল। এবং সেখানে ইডিয়েটের মতো পুলিশ লাঠি চালিয়েছে। প্রথমে এদের এই উপমুখ্যমন্ত্রী বলেছে পুলিশ কি করবে, লাঠি চালাবে। পরে তারাই বলছে পুলিশ কিন্তু ওখানে লাঠি চালিয়েছে। তো এটা পুরোপুরি আউট অফ কন্ট্রোল। একটা অ্যাম্বুলেন্স নেই, স্ট্রেচার নেই, তার মানে এদের কাছে কোনো কন্টিনজেন্সি প্ল্যানই ছিল না। সে 35,000 হোক, চাই 1 লক্ষ লোক হোক, এটা যদি জানতে না পারে সিদ্দারামাইয়া, আমার মনে হয় না ওনার মুখ্যমন্ত্রী থাকার কোনো দরকার রয়েছে। উনি যত তাড়াতাড়ি সরে যান ততই ভালো। এখন সমস্যা হচ্ছে এটা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। এখন এটাই একটা প্রবলেম যে সমস্যা হলে সেটাকে আপনি ট্যাকল করুন। যারা আজকে কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিল তারা কিন্তু আজকে চুপ, কারণ তাদেরও সমস্যা আছে। কম্বল বিতরণ করতে গিয়ে 2,000 মানুষের মধ্যে স্ট্যাম্পেড হয়ে মারা যাচ্ছে, তারা 40 কোটির সমস্যা বুঝবে কি করে? আর 3 লাখের সমস্যাটা তো তারা মুখ খুলতে পারবেন না। প্রাণ জয় যাচ্ছে মানুষের, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল চলতে থাকবে, কিন্তু মারা যাবে সাধারণ মানুষ। এটা বারবার হতেই থাকবে, এটা আমাদের দুর্ভাগ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।